দুনিয়াটা যে কি হয়েছে, মানুষের সব কিছু ভেজাল খাইয়া খায়া একেবারে ভেজাল বানা ফেলেছে। প্রতিদিন যদি রুগী আসে 40 থেকে 50টা, এর মধ্যে মনে হয় একেবারে 40 জনই মনে হয় একেবারে ধ্বজভঙ্গ। কারোরটা ডাউন হয়ে গেছে গা, কারোরটা দাঁড়ায় না, কারোরটা একেবারে ইন্টারনেট দেখতে দেখতে একেবারে সমস্যা হয়ে গেছে গা, কারোর বউ গেছে গা। না, এই ধরনের রুগী দেখতে আমার আর ভালো লাগে না। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ, ও আসুন আসুন, বসুন। বলবো? হ্যাঁ বসুন। হ্যাঁ বলুন, আপনার নাম কি? আমার নাম আব্বাস উদ্দিন। আচ্ছা, সমস্যা কি এখন বলুন। সমস্যা তো আমার না, আমার বন্ধু। আপনার বন্ধুর সমস্যা? তাহলে আপনি কেন এসেছেন? ম্যাডাম আমি এসি, আমার বন্ধু বিয়ে করছিল। হ্যাঁ। বিয়ার 2 দিন পরে এই যে পিটানি গেছে, হুম। বউ আর আহে না। বউ আসে নাই, তাহলে এটা আপনি কেন আমার কাছে আসছেন? ওটাই তো আমার সমস্যা। সেটাই তো বলবেন। আমি যদি আর বিয়ে করি না, আপনি বিয়ে করলে তার সমস্যা কি? যদি আমার বউ আবার যাইয়া না আসে। আহ, আপনার বন্ধু বউ চলে গেছে, তাতে কি আপনার বউ চলে যাবে? এটা কোনো মানে হলো? ভয় ম্যাডাম, ভয়। ভয়টা কিসের? ওই যে বন্ধুর মতো যদি আমারও হয়। বন্ধুর মতন কি হয় সেটা তো ভেঙে মানে ভেঙে তো বলতে হবে, না বলে বুঝবো কিভাবে? আরে ব্যাংকে তো বলছি, আমার বন্ধু ওই বন্ধুর বউয়ের সঙ্গে পারে না, থাকতে পারে না, এই জন্য বন্ধুর বউ গেছে গা। ও আমি বিয়ে করার পরে যদি আমারটাও জায়গা। হ্যাঁ, বুঝতে পারলাম। আপনার বন্ধুর বউ চলে গেছে, তাতে আপনারটা চলে যাবে, এটা কোনো মানে হলো? আপনার বন্ধুর মতো রোগটা যদি আপনার মধ্যে থাকে তাহলে হয়তো চলে যেতে পারে। সঠিক কথা, সন্দেহ, মনের ভিতরে খুব সন্দেহ। আমি একটু পরীক্ষা করার জন্য আপনার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, যাক ভালোই করেছেন, কারণ বিয়ের আগে সব কিছু ঠিকঠাক আছে কি না এটা একটু পরীক্ষা করে নিলে ভালো হয়। তাতে মানে সমাজে একটু কলঙ্কটা কম হয়, হ্যাঁ। বউ চলে যাবে না, তাই না? একটু। আচ্ছা যাক, ভালোই করেছেন এসে। আমি আপনাকে একটু পরীক্ষা করব। জোরে জোরে নিঃশ্বাস নিন, আরো জোরে। আচ্ছা একটু চোখটা দেখি তো। ঠিকঠাকই তো মনে হচ্ছে। জিহ্বাটা বের করো, আরো জোরে, আরো। ঠিক আছে। আচ্ছা কিছু মনে করবেন না, হ্যাঁ? ডাক্তারের কাছে আসলে স্মরণ করলে কোনো লাভ না, নেই। সব হ্যাঁ, সব একটু ঠিক করে দেখি। আরে আপনি তো সম্পূর্ণ সুস্থ আছেন, জানতেন। এক্ষুনি নিশ্চিন্তে বিয়ে করে ফেলুন, আপনার কোনো সমস্যা নাই। আপনার বন্ধুর মতন আপনার বউ চলে যাবে না, বুঝতে পেরেছেন? তারপরেও ম্যাডাম সন্দেহ আমার আছে, আমার না আর পরীক্ষা করতে হবে। আরে আপনার কোনো পরীক্ষা করা লাগবে না, আপনাকে শুধু শুধু কিছু পরীক্ষা দিয়ে অনেকগুলো টাকা নষ্ট করে তো কোনো লাভ নেই। আপনার না, না। কোনো পরীক্ষা করা লাগবে না। ওই পরীক্ষা না, তাহলে কোন পরীক্ষা? প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে বুঝলাম মানে না। বউ যে হয়েছে কি করে না, হ্যাঁ বাসু করে, হ্যাঁ। ওই ডেয়ারি করবার চাই আগে। ওই, আপনার জন্য কি এখানে আমি কোনো মেয়ে মানুষ রেখেছি? হ্যাঁ, যে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে মানে দেখাতে হবে? আপনার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা করার জন্য কি কোনো মেশিন বা যন্ত্রপাতি রেখেছি কিনা আমি? তা অবশ্য নাই, কিন্তু আপনি তো আছেন। কি? আপনি আপনার তো সাহস কত বড়, হ্যাঁ? আপনার সাহস কত বড়? আপনি আমার দিকে নজর দিয়েছেন, আমি আপনার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা করব? এই আপনি বেরোন, বেরোন এখান থেকে। যাই বলেন ম্যাডাম, পরীক্ষাটা আমার করতেই হবো। আপনি ডাক্তার না? উফ, আমি তো একেবারে মহা বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, এই রুগী যদি আইসা বলে ডাক্তারের সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবে, অন্য রুগীরা দেখলে কি বলবে? হ্যাঁ, কেউ দেখবো না। আপনি ডাক্তার না, আমার এই মুখ দেখেও সারেন। চুপ, একদম চুপ। এখান থেকে এক্ষুনি বের হয়ে যান, বের হয়ে যান বলছি। যাবো তো, কিন্তু পরীক্ষাটা। হায় রে, এই যে গাত্তারা রুগী, এই রুগী নিয়ে আমি কি মুশকিলে পড়লাম। স্বামীরও বিদেশ গেছে, রুগীটা তো ভালোই, তার উপরে গাত্তারা, প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে না নিয়ে যাইব না। একটা কাজ করলে কেমন হয়, বাইরে তো রুগী বেশি একটা নাই, তার সাথে একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা করি, তাতে আমারও ভালো হইব, মজা পাবো, আর আমার রুগীটারও বুঝ দেওয়া বাইর করতে পারবো। আচ্ছা বলছিলাম কি, আপনি যেহেতু বিশ্বাসই করতে পারছেন না, তাহলে ঠিক আছে, আপনার কথা রাজি, আপনার সাথে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা করব, কিন্তু একটা শর্ত আছে। কোন কোন সব শর্ত আপনার মানিয়ে? বলছিলাম কি,
আপনার সাথে যে এরকম প্র্যাকটিক্যাল পরীক্ষা করছি, অন্য কোনো রুগী বা কখনো যদি কাউকে নিয়ে আসেন এই চেম্বারে, কারোর কাছে কিন্তু বলা যাবে না। না, কারো কাছে বলবো না। বলবেন না তো? আমারটাই বুঝে দেন ম্যাডাম। প্র্যাকটিক্যাল পরীক্ষা করলে তো আপনি নিশ্চিত হবেন, হ্যাঁ, তাই না? তার মানে কি আপনাকে পরীক্ষাটা করে যদি আমাকে পাস করে দেন, আপনার মিষ্টি খাবো, পরের দিন বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বেড়ে যেয়ে শুয়ে পড়ুন। আপনি শুয়ে পড়তে আমি সরি সরি, আমি শুয়ে পড়তেছি, আসলে না সবই ভুলে যাচ্ছি। কই আসুন। আপনি তো শুধু শুধু আমার কষ্ট করলেন, আমার মুখের কথাটা বিশ্বাস করলেন না। এখন যান চেম্বারে, ওখানে বসুন, চেয়ারে গিয়ে বসুন। আপনি কোনো চিন্তা করবেন না। এই দিক থেকে বসি। বসুন। এখন বুঝতে পেরেছেন যে আপনার কত পাও? বাপ রে বাপ, এত পাওয়ার তো আমার তো মনে হয় একটা পুরুষ মানুষের থাকার কথা না। আপনারটা একেবারে দ্বিগুণ পাওয়ার। আপনার পাওয়ার মানে এত পরিমাণ যে আমার স্বামীর মনে এত পাওয়ার নেই। যাই হোক, এখন আপনি নিশ্চিন্তে বিয়ে করতে পারবেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনারটা এত বড় আর এত মোটো হলো কীভাবে? এই যে মানুষেরটা একেবারে ছোট, তাই নিয়ে ভয় পায় না, তারা 3-4টে করে বিয়ে করে ফেলায়। আর আপনারটা এত বড়, তাই নিয়ে আপনি ভয় পাচ্ছেন? ম্যাডাম, কোনোদিনও কোনো কিছু করি নেই তো, এই জন্য একটু পরীক্ষা করতে আসি। যাক, এখন যেহেতু করেছেন, এখন তো বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি তাহলে চলুন যান, আপনার আর কোনো সমস্যা নেই। আর আপনার চেম্বারে আমার একটু মানে ভিজিটটার সাথে একটু বকশিসও দিয়ে যায়। তা তো অবশ্যই অবশ্যই, কিন্তু মজা লাগছে সে। মজা কিন্তু আমারও লাগছে। বিয়ের পর কিন্তু মাঝে মাঝে আইসে এভাবে একটু ট্রিটমেন্ট নিয়ে যায়। আপনি আমার অবস্থা দেখছেন না, এখন প্রথমটা আপনি দিয়ে শুরু করেন, মাঝে মাঝে আপনার কাছে আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাই ম্যাডাম, আচ্ছা মাঝে মাঝে কিন্তু আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাক, আমি খুব ভালোই মজা পাইলাম। এখন আর রোগী দেখবো না, এখন একটু গোসলটা ফেলে